আসসালামু আলাইকুম। সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি শেখ সজীব। তো আজ আমি এসেছি গোপালখালী বাজারে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপালখালী বাজার। দেখুন এটা হচ্ছে দোকান। এই হলো গোপালখালী বাজারের মেন রোড। দেখতে পাচ্ছেন একদম গোপালখালী বাজারের সেন্টারে আমি দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন রোড। দেখুন এখান দিয়ে বাস চলছে, গাড়ি ঘোড়া যাচ্ছে। তো এই গোপালখালী বাজারে এসে আমার ভিডিও করার একটি উদ্দেশ্য ভিউয়ার্স, এখানে এই গোপালখালী বাজার নিকটবর্তী কাছে একটি জমি বিক্রি করবে। একটি না, দুটো জমি বিক্রি করবে পাশাপাশি একই মালিকের। তো সেই দুটো জমি দেখাতেই আজকে আমার এই ভিডিও করা। চলুন ভিউয়ার্স, আপনাদেরকে এখন আমি সেই গোপালখালী বাজার নিকটবর্তী যে জমিটি বিক্রি করবে সেখানে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। আসুন আমার সাথে ভিউয়ার্স। দেখতে পাচ্ছি এই গোপালখালী বাজার ধরে আমি হাঁটছি। এখান থেকে পায়ে হেঁটে গেলে 4 মিনিট লাগবে। তো আসুন। তো এই 4 মিনিট তো আর আপনাদেরকে ভিডিও করে দেখানো সম্ভব না ভিউয়ার্স। আমি পায়ে হেঁটে যাচ্ছি। পায়ে হেঁটে সেই জমিটির কাছে যাওয়ার পরে আপনাদেরকে আবার নতুন করে দেখাচ্ছি। আসুন ভিউয়ার্স। তো আমি এখানে আমি কিন্তু গোপালখালী বাজার থেকে এই পর্যন্ত চলে এসেছি। দেখতে পাচ্ছেন 4 মিনিট হেঁটেছি পায়ে, তারপরে সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে পৌঁছে গেছি। আসুন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন রোড চকিঘাটা। দেখতে পাচ্ছেন। তো এইখানে যে জমিটি বিক্রি করবে, আপনারা যারা এই জমিটি ক্রয় করবেন, এটি কিন্তু বাড়ি করার জন্য জমিটি। কেমন ভিউয়ার্স? বাড়ি করার জন্য আদর্শ জমি। দেখতে পাচ্ছেন এখানে বসত বাড়ি হয়েছে, এখানে বসত বাড়ি, অর্থাৎ এই জমিটি বাড়ি করার জন্য আদর্শ, ক্ষেত খামারি করার জন্য নয়। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাইডের রাস্তা। আসুন একদম সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি, কোনো কিছু স্কিপ করছি না, লুকাচ্ছি না। দেখুন এটি হচ্ছে পায়ে হাঁটার রাস্তা। পায়ে হাঁটার রাস্তা বলতে এই রাস্তা দিয়ে এখানে এই ভেতরে যত মানুষ থাকে তারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। কেমন ভিউয়ার্স? আসুন দেখতে পাচ্ছেন আমি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি, কোনো স্কিপ করছি না। এইটি হচ্ছে সেই জমি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো আমরা সেই কাঙ্ক্ষিত জমিটিতে চলে এসেছি। এ হলো বাসু। বাসুর ভিতরে সেই মুরব্বী আছে, মানে জমির মালিক যে। আসুন আমরা এখন তার সাথে কথা বলছি। কেমন ভিউয়ার্স? আসুন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে সেই বাজারটি থেকে দেখিয়েছি মেন রাস্তা থেকে ঢুকে এই পর্যন্ত এসেছি। কেমন? তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পায়ে হাঁটার রাস্তা। মেন রোড থেকে কিন্তু আমি হেঁটে এসেছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পায়ে হাঁটার রাস্তা। এই ভেতর সাইডে যারা বসবাস করে, যারা থাকে, এই রাস্তাটি তারাই ব্যবহার করে। অর্থাৎ আপনারা যারা এই জমিটি ক্রয় করবেন, এই রাস্তাটি আপনাদের জন্য। কেমন? আসুন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই হলো যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই জায়গা যে জায়গাটি বিক্রি করবে, অর্থাৎ বসত বাড়ি করার জন্য একদম আদর্শ জায়গাটি। এখন কিন্তু বর্ষাকাল। দেখতে পাচ্ছেন বর্ষাকালে যেহেতু এখানে পানি নেই, তার মানে এখানে পানি ওঠার কোনো প্রশ্নই আসে না। কেমন? আর এই জমিটির মালিক যে, দেখুন সে কিন্তু এখানে উপস্থিত আছে বাস কাছে। আসুন সেটা দেখাচ্ছি। আসুন। আর তার আগে একটু দেখাতে ফ্রন্ট সাইডে জায়গা কতটুকু দেখতে পাচ্ছেন, এই যে এই হলো। আর এটি হচ্ছে সীমানা, তাই না? এটি হচ্ছে সীমানা এই সাইডে। আসুন এর ভিতর সাইডে কতটুকু জায়গা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আসুন ভিউয়ার্স, আসুন আপনার আসুন আমার সাথে। দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মুরব্বী কাজ করছে, বাঁশ কাটছে। এটি কিন্তু মুরব্বীর জায়গা, যে জায়গাটি বিক্রি করবে। তো ভিউয়ার্স আমি কিন্তু জমির মালিক যে তাকে কাজে থেকে ধরে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানেই আছি আমরা। তো জমির মালিক যে, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। আপনি একটু বলুন। বাড়ির ঠিকানা হলো চকিঘাটা। আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন। এই বংখরি মৌজা। এটা বংখরি মৌজা। বংখরি মৌজা। এটা কি ঢাকা নবাবগঞ্জ পড়ছে না? ঢাকা মানিকগঞ্জ। মানিকগঞ্জ পড়েছে। হ্যাঁ মানিকগঞ্জ আছে। ঢাকা মানিকগঞ্জ, সদর মানিকগঞ্জ, হাটিপাড়া ইউনিয়ন, পোস্ট বংখরি। তার মানে বংখরি পোস্ট অফিস, হ্যাঁ, মানিকগঞ্জ থানায়। পুরোটাই বলেন একটু ভালো করে। আচ্ছা, তো জায়গাটা একটু দেখান। এটা জায়গাটা হলো কতদূর পর্যন্ত সীমানা, কেমন কি? এই যে ওই আপনি দেখান, নিজে দেখান, কারণ আমি দেখিয়েছি, আমার দেখান সঠিক নাও হতে পারে। আপনি একটু দেখান। এই যে এটা দেখান। এই যে এই পর্যন্ত, এই যে গাছটা কাটা, এই যে এটা সীমানা, এই যে এখান থেকে সীমানা। ও আচ্ছা, ঠিক আছে। তো এই সাইডটা একটু দেখান। এটা তো রাস্তার জন্য রাখা হয়েছে। ওমরের সীমানা এই খালের কিছুটা অংশ। আর এটার পিছনে কত দূর একটু দেখান। আপনি খাল অর্ধেক পিছিয়ে গেছে। আসুন। আর এবারে এই যে চলে যে। ভিউয়ার্স আমি কিন্তু শর্টকাটে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি।
দেখতে পাচ্ছেন পুরোটা বাসব। হ্যাঁ। আপনারা যারা এই জমিটি ক্রয় করবেন আমার এই বাসব সহই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা আমার দাদার সম্পত্তি, আপনার দাদার সম্পত্তি? আমার বাপেরও না শুধু। আচ্ছা, এই যে পর্যন্ত, এই যে এই যে এই যে এই যে এই যে এই পর্যন্ত সীমানা। এই যে পর্যন্ত সীমানা, এই যে। তো ভিউয়ার্স, আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন এই জায়গা খালের থেকে, মোটামুটি 0.5% যাই হোক সেটা আপনারা খালের সাথে মীমাংসা। ভিউয়ার্স, আপনারা যারা এই জমিটি ক্রয় করবেন অবশ্যই আপনাদেরকে মেপে ঝুপে বুঝিয়ে দেওয়া হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আসলে ক্লিয়ার জায়গাটা যাই আমরা। ওই যে ওয়াল পর্যন্ত, ওই যে ওয়াল তো পর্যন্ত। ভিউয়ার্স, আমি কিন্তু জায়গাটি দেখেছি, দেখানোর চেষ্টা করেছি একদম শর্টকাটে। জি। তাহলে মুরব্বি এখানে জায়গা কতটুকু? 6.5%। 6.5% জায়গা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6.5%, 17% জায়গা 3 ভাগের 1 ভাগ। মানে এখানে 3 ভাগ জমি। 3 ভাগ আমার, ওদিকে আরো জমি আছে, সেটা আমি না দেখালাম। ওই যে আমার ছোট ভাই, মেজো ভাই, আমি। সাগে বলে সেটা তার দাদার সম্পত্তি। হ্যাঁ, আমার দাদা। এখানে এই কয়েক শতাংশ বললেন? 6.5%। এরকম 6.5% করে 3টি অংশ আছে এখানে। 17% আর কি সর্বমোট। ওই 2% অন্যজনের উনি ভাগে এটা পেয়েছে, তাই না? এটা আপনার নাম জানি, এটা সব কমপ্লিট করেছেন? সব আছে। তো ভিউয়ার্স, কাগজপত্র নিয়ে আপনাদেরকে টেনশন করতে হবে না। তারপর আমি বলে দিচ্ছি, আপনারা যারা আপনাদের এত কষ্টের টাকা দিয়ে জায়গা জমি ক্রয় করবেন অবশ্যই জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন, কেমন? এটা আমার অনুরোধ, সজীব ব্লগার বিডির একটাই অনুরোধ। আমি জমি দেখিয়েছি, তো দেখুন আসলে আমি চাচ্ছি না এই জমির প্রাইস কত উনি আমাকে বলেছে সেটা আমি বলতেও চাচ্ছি না, কারণ আমি চাই জমি যে তার মুখ থেকেই দামটি শুনুন। তো মুরব্বী, এই জমিটি কত করে হলে, কত টাকা শতাংশ হলে বিক্রি? 60% হলে বিক্রি করতে তো ভিউয়ার্স দেখুন, এই জমি কিন্তু উঁচু জমি, বর্ষাকাল, পানি ওঠে না আপনাদের। না, পানি ওঠে না, পানি ওঠে না। এখনই পুরোপুরি বর্ষা মৌসুম, এখনই যেহেতু পানি ওঠেনি, না। তার মানে পানি ওঠার আর প্রশ্নই আসে না ভিউয়ার্স। এটি ছোট একটি জমি, বাড়ি করার জন্য একদম আদর্শ। মাত্র 85,000 টাকা শতাংশ হলেই আপনার এই জমিটি কিনতে পারবেন, কেমন ভিউয়ার্স? তো যাই হোক, আমি আর আমার ভিডিওতে দীর্ঘায়িত করছি না, এখানেই বিদায় নিচ্ছি। ও না, আরেকটা কথা, এখানে পাশে আরেকটা জমি আছে, চলুন ভিউয়ার্স সেটাও আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, এই ছোট যে জমিটি 6.5%, 6.5% আপনাদেরকে দেখিয়েছি। সামনে আরেকটি জায়গা আছে, ওনারই জায়গা, এটার সাথে 11% 33 পয়েন্ট। 11% 33 পয়েন্ট আরেকটি জমি, ওটাও বাড়ি করার মতো। ভিউয়ার্স আসুন আমার সাথে, চলুন বলবে, আপনি নিজে দেখান জমিটি, আসুন যান, আপনি আগে যান। হ্যাঁ চলো ভিউয়ার্স, আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি স্কিপ করেন তাহলে সম্পূর্ণ তথ্য পাবেন না, কেমন ভিউয়ার্স? এখন আমি কিন্তু আপনাদের জন্যই এত দূরে এসেছি এই ভিডিও করতে, আপনাদের মাঝে এই জায়গা জমির তথ্য পৌঁছে দিতে, কেমন ভিউয়ার্স? আর যদি সম্ভব হয় আমার ভিডিওতে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার করবেন, কেমন? আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, কেমন ভিউয়ার্স? আসুন দেখুন, আমি কিন্তু এই ভিডিওটাকে 2টি আকারে ভাগ করে ছেড়ে দিতে পারতাম, আমি কিন্তু সেটি করিনি। আমি একটি ভিডিওতেই বানিয়ে আপনাদের মাঝে ছেড়ে দিচ্ছি। আসুন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ি বা বাড়ি করার মতো। এতদিন আমরা বাড়ি ছিলাম, এখন আমি ওইখানে যে বাড়ি করছি, আমার বাড়ি রেখে গেছি, আর বাইরে ছিল ভাই। বুঝতে পারছি। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু বসত বাড়ি আছে। দেখুন এই বাড়িটা দেখান, এ বাড়ি, এই পাশে বাড়ি, মানে 2-3 সাইডে বাড়ি বলা চলে, কেমন? আপনারা যারা এখানে বাড়ি করবেন আপনাদের শরিক বাড়ি নিয়ে কোনো টেনশন করতে হবে না। দেখুন, আসুন ভিউয়ার্স, আমি হেঁটে দেখাচ্ছি। দেখুন, এটি কিন্তু রাস্তা, রাস্তা, এটি রাস্তায় ভাবে পায়ে হাঁটার। এখানে যারা বসবাস করে তারা এই রাস্তাটি ইউজ করে। আপনারা যারা এখানে বসতি হিসেবে আসবেন আপনারাও এই জায়গাটি ইউজ করতে পারবেন, এই রাস্তাটা। তো দেখতে পাচ্ছেন এটি সীমানা মুরব্বী। এই যে যাই হোক, এই যে এটা সীমানা, এই পুরোটা জায়গা, পুরোটা একটু দেখান ভিডিওতে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু ছোট আকারে ভিডিও করেছি, বা দুটো মিলে একসাথে ভিডিও করে ছেড়ে দিচ্ছি, যাতে আপনাদের দেখতে সমস্যা না হয়, শর্টকাটে দেখতে পারেন। মুরব্বী আসেন, এই দিকটি একটু দেখান, ওদিকে কত দূর পর্যন্ত। আসুন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একদম টানি জমি, একবার বিটি বাঁধা, একেবারে বান্ধা বলা চলে। বাড়ি করছিলাম তো, বাড়ি ছিল তো, মাটি লাগবে না, সামান্য কিছু মাটি হলে আপনারা এখানে বাড়ি করে। এই যে জায়গা, ওই যে খালে, ওই যে এটা বাস করা, ওই বাস দেখা যায় খাল পর্যন্ত। ওই পর্যন্ত আপনার এই সীমানা। আসুন, দেখতে পাচ্ছেন এই বাস সহ, এই বাস আমার, এই পুরাটাই এই বাস সহ আপনাদের কিনা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই সবই কিন্তু এই চাচা মিয়ার। আর এদিকে সীমানা কত দূর? এই যে
এই যে দাঁড়াইছে, ওই যে কোটাটা গাড়া, ওই যে একটা এদিকে লম্বা ওই যে মাটি ডিপার্টমেন্ট দেখা যায়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এদিকে লম্বা এই এই পর্যন্ত। যে হ্যাঁ এখানে, এই যে ওই যে এখানে সীমানা, ওই যে। আর এই বাসুর লাস্ট এ পর্যন্ত আপনার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, আসুন ভিউয়ার্স, আপনাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। দেখুন, মানুষের বলা কওয়া দেখার মাঝে ভুল থাকতেই পারে। এতদিন তো বাড়ি আপনারা যারা ছিলাম, এই জমিটি কিনতে এতদিন ইচ্ছুক, বাড়ি ছিলাম, আমার এই জমি বাড়ি জমিটা কিনতে বেশি। ইচ্ছুক, অবশ্যই আপনারা সরাসরি আসবেন, সরাসরি এসে তারপর দেখবেন। কেমন ভিউয়ার্স? আচ্ছা, আমি কিন্তু এতক্ষণ এই জায়গাটি দেখেছি, আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি। জমির মালিক যে, তাকে সাথে নিয়েই কিন্তু আমি আমার ভিডিও স্টার্ট করেছি বা এই পর্যন্ত এনেছি, যাতে কোনো তথ্য মিস্টেক না হয়। তাহলে কাকু, এখানে জায়গা কতটুকু? 11% 33 পয়েন্ট। 11% 33 পয়েন্ট, একদম উঁচু জমি বাড়ি করার মতো। বাড়ি করিয়াছিলাম এতদিন, এখন আমি বাড়ি সরে ওই জায়গায় করছি, এখন এটা আবার নিষ্প্রয়োজন আমি বিক্রি করে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটার দাম কত করে শতাংশ চাচ্ছেন? এটা ওরাই একই সেম 85,000 টাকা হইলো, আমি এটা। এটাও 85,000 টাকা শতাংশ সেল করে জি, দেবে। জি। এখানে বাঁশ বা বিভিন্ন যে গাছপালা আছে, এগুলো শুদ্ধ তো? ওই একটা গাছ আমি শুধু কেটে নিব, ওই একটা গাছ আপনি নেবেন, আর একটা সব গাছ। সহ, আর সব মানে সহ এই জমির সাথেই দাম, আর তাই না? কিছু নিব না থাকে। আচ্ছা ভিউয়ার্স, আপনারা যারা ক্রয় করবেন, এই বাঁশ গাছ বিভিন্ন যা আছে সব আপনাদের। কেমন? সব 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 সহই 85,000 টাকা শতাংশ। আবার কাগজ আছে, হয়তো কিছু এদিক সেদিক করা যাবে, সেটা আলাপ সাপেক্ষে। তো আপনারা অবশ্যই দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। দেখা গেছে আপনি হয়তো একটি জমি কিনবেন, সেই জন্য আমার ভিডিওটি দেখছেন। আপনার মতো অনেকে আছে জমি বিক্রি করবে, তারা হয়তো আমাকে চেনেও না। যখন আমার এই ভিডিওটি শেয়ার করবেন, যারা জমি বিক্রি করবে, তারা যদি আমাকে ইনভাইট করে, তখন আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে এরকম আরো সুন্দর সুন্দর জায়গা জমির তথ্যমূলক ভিডিও সামনে তুলে ধরবো। কেমন ভিউয়ার্স? এটাই আমার আশা। তো যাই হোক, কথার দীর্ঘায়িত করবো না। আমি অতীতেও বলেছি, এখনো বলি, ভবিষ্যতেও বলবো। সেটি হচ্ছে ওই, আপনাদের এত কষ্টের টাকা দিয়ে যে জায়গা জমি ক্রয় করবেন, অবশ্যই জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন। কেমন ভিউয়ার্স? এটা হচ্ছে আমার অনুরোধ, সজীব ব্লগার ভিডিওর একটি অনুরোধ। যাই হোক, কথার দীর্ঘায়িত করবো না, এখানে বিদায় নিছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।